আপনার কি ধরনের ব্যবসার সঙ্গে আপনি ডিল করেন? আমাদের মূলত যে ব্যবসা সেটা হচ্ছে টোটালটাই ধূপকাঠির উপর। এই যে মেশিন ধরুন একজন কেউ নিল, তো সে তো প্রথমে চালাতে জানেন না। 3 দিন আপনাকে প্রপার মেশিনের ট্রেনিংটা করানো ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ লাগবে না। পাঁচ কাঠিগুলো রং করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা জাস্ট দেখতে ভালোর জন্য। এখানে মশলা রেডি হচ্ছে, এগুলো মিক্সার মেশিন। মেশিনের ক্যাপাসিটি অনেক, তো ব্র্যান্ড করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই। আমাদের রোদে বেশি শোকানো হচ্ছে আপনার ধুনো ধূপকাঠি আর মশা মারার ধূপকাঠিটা। ধুনো ধূপের যে আইটেমগুলো হয়, ওগুলো সব আইটেমগুলো আপনার কাছে মেটেরিয়াল সবকিছু পেয়ে, মেটেরিয়াল সব ধূপের। র মেটেরিয়াল যত আছে সবকিছু পেয়ে যাবে। দাদা নমস্কার। নমস্কার। সুমন গাইডস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি আমাদের কি দেখাতে যাচ্ছেন, মানে আপনার কি ধরনের ব্যবসার সঙ্গে আপনি ডিল করেন? নমস্কার, আমি সৌমেন পাল। আমার কোম্পানির নাম হচ্ছে রেণুকা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। ঠিকানাটা মানে হাওড়া থেকে বা কেউ যদি কলকাতা থেকে আসতে চায় কিভাবে আসবে, সেই ঠিকানাটা যদি একটু বলেন। হাওড়া থেকে যদি কেউ আসতে চায় তাহলে হাওড়া থেকে কর্ড লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরবে, অবশ্যই। ধরে শান্তিপুরির পরের স্টেশন হচ্ছে গোবরা স্টেশন। ওকে। হাওড়া থেকে সময় লাগবে একদম ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিটের মধ্যে। স্টেশনে নেমে স্টেশন থেকে আমাদেরকে ফোন করে নেবেন, বা আপনি ওখানে গিয়ে টোটো স্ট্যান্ডে, মানে স্টেশনে নেমে সামনের দিকে এসে লেফট সাইড আসবেন, এসে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমরা নৈকিতে ধূপ কারখানায় যাবো, ওরাই দেখিয়ে দেবে। আমরা 2011 থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের মূলত যে ব্যবসা সেটা হচ্ছে টোটালটাই ধূপকাঠির উপর। আচ্ছা। আমাদের যেটা মেনলি কাজ করা হয় সেটা হচ্ছে ধূপকাঠির যাবতীয় র মেটেরিয়ালস, মানে ধূপকাঠি তৈরির জন্য যা যা লাগে, সেটা আপনার মশলা থেকে শুরু করে বাঁশকাঠি, সেন্ট, জস পাউডার, এগুলো সবের উপরেই আমাদের ডিল করা হয়। এর সাথে আমাদের নিজস্ব প্রোডাকশনও রয়েছে, প্রোডাকশন ইউনিটটাও আমরা দেখাবো। আচ্ছা। তো আমরা এর উপরেই টোটাল কাজ করবো। কেউ যদি এই ব্যবসায় নামতে চায়, তো একদম মেশিন থেকে শুরু করে র মেটেরিয়ালস, কাঁচা কাঠি প্লাস আপনার লিকুইড সবকিছুটাই সে আপনার কাছ থেকে পাবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই যে মেশিনের কথা আপনি বলছেন, তো এই যে মেশিন ধরুন একজন কেউ নিল, তো সে তো প্রথমে চালাতে জানে না, তো তাকে কি ট্রেনিং বা ওই রকম কিছু ব্যবস্থা আছে, মানে টেকনিশিয়ান? অবশ্যই, আমাদের যেটা মেশিন আমাদের থেকে যারা নেয়, আমাদের যেটা সিস্টেমের মধ্যে রয়েছে আচ্ছা সেটা হচ্ছে মেশিন গেলে, মেশিন যে গাড়িতে যাবে সেই গাড়িতেই আমাদের ট্রেনার যাবে। আচ্ছা ট্রেনার গিয়ে যদি কাছাকাছির মধ্যে হয়, মানে যাতায়াতের যদি সম্ভব হয়, তাহলে আমাদের ট্রেনার যাতায়াত করবে। অথবা যদি দূরে হয় তাহলে আমাদের ট্রেনার গিয়ে ওখানে 3 দিন থেকে যাবে। জাস্ট আপনারা একটু থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেবেন, কোনো চার্জ লাগবে না। এই 3 দিন আপনাকে প্রপার মেশিনের ট্রেনিংটা করানো হবে ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা। ঠিক আছে, এরপর আপনি মেশিনে চালানো শিখে নিয়ে তারপর আপনি মেশিনের প্রোডাক্ট তৈরি করুন। আচ্ছা, এই যে ব্যবসাতে নতুন কেউ নামলে তার প্রধান যে সমস্যাটা দেখতে পাওয়া যায়, এক হচ্ছে র মেটেরিয়ালস এর যোগান। র মেটেরিয়ালস এর যেটা যোগান, সেটা আপনার কাছ থেকে তো সবসময় পাওয়া যাবে। ইভেন আমি যেটা শুনলাম যে আপনার কাছ থেকে মেশিন নিক বা না নিক, র মেটেরিয়ালস সে বছরভর পাবে। আমাদের যেটা কাজের মধ্যে থাকে, ফার্স্ট হচ্ছে ট্রেনিং। ট্রেনিং করানোর পর আপনি মাল প্রোডাকশন করলেন, সেই প্রোডাকশনটা কাদের বিক্রি করবেন আমরা দেখবো যে আপনি কোন এরিয়াতে রয়েছেন, সেই এরিয়ার কাছাকাছি যেসব বায়ার্স আছে তাদের কিছু কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রোডাকশন করা মালটাকে তাদেরকে দিতে পারেন। বা এরপরে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে এই পার্টিদের সঙ্গে যোগাযোগ আপনারা কিভাবে করবেন, বা এদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিভাবে জোগাড় করবেন, এই প্রসেসটা আপনাকে শেখানো হবে। তাতে করে আপনি নিজেও দুটো পার্টির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। 3 নম্বরে অপশনে তো আমরা রয়েছি। এইগুলোর পরে আপনার যেটা সুবিধা মনে হবে, যে আমাদেরকে দিলে আপনার সুবিধা নাকি পার্টিদেরকে দিলে আপনার সুবিধা, আপনার যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা। এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ধূপকাঠি তৈরির জন্য যে যে ম্যাটেরিয়ালস এর প্রয়োজন, যেমন চারকোল, ফুড ডাস্ট, আপনার বাম্বু স্টিক, জস পাউডার, গাম পাউডার, এরপর পটাশিয়াম রয়েছে, আপনার পারফিউম রয়েছে, ধুনো রয়েছে। আচ্ছা আচ্ছা। মানে বিভিন্ন যেগুলো প্রোডাক্ট লাগে ধূপকাঠি তৈরির জন্য, তো এই সমস্ত মেটেরিয়াল আমাদের কাছে পাবেন। প্লাস মেশিনের স্পেয়ার পার্টস, মানে একটা মেশিনের জন্য মেশিনে যত স্পেয়ার পার্টস লাগানো রয়েছে সমস্ত স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এটুকু আমি বলতে পারি, আমি যে কোয়ালিটির মেটেরিয়ালস যে প্রাইসে বিক্রি করি সেই প্রাইসটা আপনি অন্য কোথাও পাবেন।
এই কোয়ালিটির মাল এই প্রাইসে আপনি মার্কেট থেকে বের করতে পারবেন না, এটুকু গ্যারেন্টি। প্লাস আমার কাছে যে কটা মেটেরিয়ালস পাবেন সব কটাই হচ্ছে হাই কোয়ালিটি, পারফিউম পাবেন প্রিমিয়াম কোয়ালিটি, কিন্তু প্রাইস সব হচ্ছে প্রত্যেকের কাছ থেকে এই কোয়ালিটির মাল অন্যান্যরা যে দামে বিক্রি করবে তার থেকে লো রেঞ্জে আমাদের কাছে পাবে। চলুন আপনার ফ্যাক্টরিতে একটু ঘুরে দেখা যাক এবার। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা আপনাদের ফ্যাক্টরি তাই তো? আমাদের production আচ্ছা আচ্ছা, প্রোডাকশন এগুলো। চলুন এবার আপনাদের ধাপে ধাপে যে তৈরিগুলো হচ্ছে। প্রথমেই আগে দেখুন পাঁচ কাঠিগুলো রং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট দেখতে ভালোর জন্য বা আমাদের প্রত্যেকটা মেশিনের মাল আলাদা আলাদা বোঝানোর জন্য, কোনটা কার মেশিনের মাল সেটা দেখার জন্য। আচ্ছা তো মাঝকাঠি রং হওয়ার পরে হচ্ছে এরপরে ফার্স্ট কাজ হচ্ছে আপনার মশলা। মশলা মানে যেখানে রেডি হচ্ছে, এখানে মশলা রেডি হচ্ছে, এগুলো মিক্সার মেশিন। চালনা মেশিন, এতে মশলা চাল হবে। এখান থেকে মশলা রেডি হয়ে যাওয়ার পরে এবার মেশিনে চলে যাবে। এবার মেশিনের কাজ হচ্ছে, মেশিনের কাজগুলো দেখো। আমাদের যে মেশিন চলছে সবই হচ্ছে মেড ইন ভিয়েতনাম হাংটানের মেশিন, আমরা বিক্রিও করি এই কোম্পানির মেশিন। আর মেশিনের প্রোডাকশন কেমন হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্যাপাসিটি হতে পারে বা সারাদিনে কতটা প্রোডাকশন হতে পারে। ভাই এবার একটা প্রশ্ন আমি এখানে জিজ্ঞাসা করি যে এই যে প্রোডাকশন হচ্ছে তা মোটামুটি ঘন্টায় কত প্রোডাকশন হতে পারে? দেখুন মেশিনের ক্যাপাসিটি, অরিজিনাল যে মেশিন রয়েছে মেড ইন ভিয়েতনামে, মেশিনের ক্যাপাসিটি অনেক, কিন্তু এরপর ডিপেন্ড করছে যে অপারেটর কাজ করছে সে কতটা প্রোডাকশন করাতে পারছে। আমাদের নর্মালি অ্যাভারেজ এরা যা কাজ করে ঘন্টায় 10 কেজি তো কাজ করেই। ঘন্টায় ঘন্টায় 10 কেজি কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা আপনার মেশিনের কাজ দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা এতে মোটামুটি কারেন্ট খরচা কিরকম কি হতে পারে? কারেন্ট খরচা দেখুন হাংটানের অরিজিনাল মেশিন হলে আপনি যদি 8 ঘন্টা করে মেশিন চালান হ্যাঁ। তাহলে মান্থলি মোটামুটি 500 টাকা মতো আপনি ইলেকট্রিসিটি ধরে রাখতে পারেন। 500 টাকা মান্থলি একটা মেশিনে লাগছে 8 ঘন্টা করে যদি রান করান। আচ্ছা, মোটামুটি র মেটেরিয়ালস নিয়ে, কাঠি নিয়ে, মেশিন নিয়ে, সব কিছু নিয়ে আনুমানিক একটা যদি প্রফিট পার্সেন্টেজ যদি একটু বলেন। প্রফিট পার্সেন্টেজ দেখুন ওটা হচ্ছে পার্টির কাছে কি রেট পাচ্ছেন বা আপনার মালের কি কাউন্টিং রয়েছে, সেই কাউন্টিং হিসাবে আপনার কস্টিংটা আপ ডাউন করে, আর কাউন্টিং হিসাবে মালের দামটাও আপ ডাউন করে। নর্মালি একটা অ্যাভারেজ ধরুন আমাদের 1 কিলো মাল তৈরি করতে যে র মেটেরিয়ালস লাগছে আর মালটা বিক্রি করছেন যে দামে, মধ্যিখানে একটা 14 থেকে 16 টাকা মতো ডিফারেন্স পাচ্ছে। এই ডিফারেন্সটা মেনটেন করা যাচ্ছে যার মেশিন চলছে, যার কারখানা, তার কাজ। সে যেভাবে মেনটেন করতে পারবে তার প্রফিট মার্জিন ততটা বেশি দেবে। কিন্তু মিডিলের গ্যাপটা এই অ্যামাউন্টটাই থাকে, 14 থেকে 16 টাকার মধ্যেই থাকে। ধরুন কেউ নিজস্ব ব্র্যান্ড করতে চায়, তো প্যাকেটের গায়ে তার নিজস্ব পছন্দের নামটা সে লিখতে চায়। নিজস্ব ব্র্যান্ড করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই। তার জন্য আপনার ইনভেস্টমেন্টটা একটু বেশি আছে। এবার সেই জায়গায় প্রিন্টিংটা আমরা করি না। যে প্রিন্টিং হাউস থেকে আমাদের প্রিন্টিং চলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা তাদের সঙ্গে কথা বলে তাদের যে পরিমাণ আছে, মিনিমাম কোয়ান্টিটি যেটা আছে সেই অনুযায়ী আপনি তাদের থেকে প্রিন্টিং করিয়ে নিতে পারেন। মেশিনে প্রোডাকশন হওয়ার পর আমাদের এই র্যাকেতে মাল রাখা হচ্ছে, মেশিন থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার এই র্যাক নিয়ে আমাদের একদম ঢুকে যাবে হচ্ছে হিট চেম্বার। আমাদের রোদে মালটা কমই শোকানো হয়, হিট চেম্বারে বেশি শোকানো হয়, তাই হিট চেম্বার ভিতরে মাল দেওয়া হয়। হিট চেম্বারে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো সময় লাগে। আচ্ছা, মানে একটা শিফট নামতে আমাদের 3 শিফট চলে মেশিনটা, হিট চেম্বারটা 3 শিফট চলে, মানে 12 ঘন্টা আমাদের চলে। কারণ আমাদের ধরুন সকাল 9টা থেকে এখানে রানিং হয়ে যায়, সকাল 9টা থেকে রাত্রিবেলা ধরুন 8:30 9টা পর্যন্ত আমাদের পুরো রানিং থাকে। আচ্ছা মনে করুন এই যে মেশিনটা চলছে এর ফলে বর্ষাকালে আপনার একটু মানে বর্ষাকালের জন্য না, আমাদের কোনো সমস্যা নেই। হিট চেম্বার আজকে এসেছে ধরুন আমাদের কাছে বছর 4, আমাদের কারবার হচ্ছে 15 বছর প্লাস। তো আমাদের 4 বছর হিট চেম্বার চলছে। এর আগে তো আমাদের রোদেতেই মাল শোকানো হয়েছে। এবার রোদেতে মাল শোকাতে গেলে তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেরা বুদ্ধি লাগিয়ে করে নিলে বেটার হয়। আমাদেরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখতে পাবেন গেলেই আমি দেখিয়ে দিচ্ছি। বর্ষাকালে যেটা মেনলি প্রবলেম হয় সেটা হচ্ছে মাল শুকানো যায় না কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের যে সিস্টেমটা দেখাবো মানে রোদে শোকানোর,
ওই র্যাক যদি আপনারা বানিয়ে নিতে পারেন, ওই র্যাকে মাল চাড়িয়ে আপনারা সিলিং ফ্যানের নিচে রেখে দেন। সিলিং ফ্যানের নিচে মোটামুটি 12-13 ঘন্টা যদি রেখে দেন, মাল আপনার 60 থেকে 70% ড্রাই হয়ে যায়। আচ্ছা 60 থেকে 70% যখন ড্রাই হয়ে যাচ্ছে, সেই মালটাকে আপনারা তুলে স্টোর করে রাখতে পারেন। রেখে দিয়ে এবার ধরুন কোনো নিম্নচাপ চলছে, হয়তো 4 দিন 5 দিন বৃষ্টি চলছে কন্টিনিউয়াস, হ্যাঁ সেক্ষেত্রে ওই বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ বের হবে, তখন একবার 10-15 মিনিটের জন্য মালটা রোদ খাইয়ে নিয়ে এবার ডেলিভারি। আচ্ছা কারণ হিট চেম্বার কেনা বা এটাকে মেনটেন করা সকলের পক্ষে পসিবল হবে না। বা একটা মেশিন থাকলে হিট চেম্বার কখনোই সে মেনটেন করতে পারবে। হিট চেম্বার মেনটেন করতে গেলে মিনিমাম তার 4টে মেশিন অবশ্যই দরকার। এই অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সাথে কিছু মাল এরা শোকাচ্ছে, কালো মাল। আচ্ছা আমাদের রোদে বেশি শোকানো হচ্ছে আপনার ধুনো ধূপকাঠি আর মশা মারার ধূপকাঠিটা, কালো ধূপটা শোকানো হয় না। এটা তো যে কেউ বানিয়ে নিতে পারে, বানিয়ে নিয়ে হ্যাঁ, বানিয়েই নেবেন, আমাদের থেকে দেখে যাবেন, দেখে বানিয়ে নেবেন। এইভাবে তার দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করে দিয়ে। এগুলো হলে আপনার বর্ষাকালেও সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি কতক্ষণ রোদে আপনার করে থাকে? কালো ধূপ মোটামুটি যদি ফ্রেশ ওয়েদার থাকে, এখন যেমন রয়েছে, ওই 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যে সব শুকিয়ে যাবে। হ্যাঁ। আর আপনার বেশিক্ষণ সময় নেয় হচ্ছে ধুনো ধূপকাঠিটা মোটামুটি ধরে নিন 3.5 থেকে 4 ঘন্টা নেবে, যদি এরকম ফ্রেশ ওয়েদার থাকে। আর মশা মারার ধূপকাঠিও মোটামুটি কালো ধূপের মতোই থাকে। ধুনো ধূপকাঠিটা যেহেতু মোটা থাকে, ওর একটু সময়টা বেশি লাগে। আচ্ছা আচ্ছা, ধুনো ধূপের যে আইটেম গুলো হয়, ওগুলো সব আইটেম গুলো আপনার কাছে? মেটেরিয়াল সবকিছু পেয়ে যাবে, মেটেরিয়াল সব ধূপের র মেটেরিয়ালস যত আছে সবকিছু পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি কত দূর পর্যন্ত আপনি মাল করতে পারবেন, দিতে পারবেন? কত দূর পর্যন্ত দিতে পারবো বলতে, দেখুন যে কোনো জিনিসের ট্রান্সপোর্টিং সবসময় পার্টির থাকে। অবশ্যই। ট্রান্সপোর্টিং কখনোই আমরা কাউকে দিয়ে পাঠাচ্ছি না, বা আমাদের থেকে যারা ধরুন এই ধূপকাঠি কিনছে বা কিছু করছে, বা আমাদের র মেটেরিয়াল যেসব জায়গা থেকে আসছে, সেখানেও কিন্তু ট্রান্সপোর্টিং আমাদেরকেই দিয়ে আনতে হয়, বা পার্টিদেরকে ডেলিভারি করলে আমাদেরকেই ট্রান্সপোর্টিং দিয়ে মাল তাদেরকে ডেলিভারি করতে হয়। তো সেক্ষেত্রে সবসময় পার্টিরই ট্রান্সপোর্ট চার্জ থাকে, সেটা যেখান থেকে খুশি আসতে পারে তাকে সবসময় দেখতে হয় হচ্ছে যে আমার ওখান থেকে ট্রান্সপোর্টিং চার্জ বা গাড়ি ভাড়া কি পড়ছে, সেই পরিমাণ মতো মাল তুলতে হয়, তবে কস্টিংটা ঠিক জায়গায় থাকবে। কেউ কখনো যদি ভাবে যে আমি 50 কিলো মাল নিয়ে যাবো 5,000 টাকা গাড়ি ভাড়া, সেটা তো সম্ভব না। সেটা করলে তো কস্টিং হবে, তো সেই হিসাবেই মালটা তুলতে হয় সেই গাড়িতে। আচ্ছা আচ্ছা, আমি আপনার ফ্যাক্টরিতে দেখলাম কি প্রোডাকশন হচ্ছে, কিভাবে কি র মেটেরিয়ালস গুলো আপনি পাঠান, সবকিছু দিয়ে। এখানে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যে যদি ধরুন কেউ আপনার কাছ থেকে মেশিন না নেয়, হয়তো অন্য জায়গা থেকে মেশিন কেউ নিয়েছে, তো তার মেশিনটা খারাপ হয়ে গেছে বা বসে গেছে, সে যেখান থেকে কিনেছে সেখানে কোনো রকম সে সহযোগিতা পাচ্ছে না, সেক্ষেত্রে সে যদি র মেটেরিয়ালস বা মেশিন পার্টসের জন্য আপনার কাছে আসে, তো আপনি তাকে কি হেল্প করবেন? অবশ্যই পাবেন। দেখুন, আমাদের মেশিন বিক্রিটা মেন ফোকাসের মধ্যে থাকে না। যারা এই কারবার ঠিকঠাক ভাবে করতে চায়, বা আমরা যেগুলো বলছি তারা যদি বুঝে কারবারে নামতে চায়, তবেই আমরা তাদেরকে মেশিন দিই। তাছাড়া আমাদের যে র মেটেরিয়াল সেল আছে, সেগুলো হচ্ছে মার্কেটে যাদের রানিং কারবার আছে, সেটা একটা মেশিনও কারোর থাকতে পারে, 10টাও কারোর থাকতে পারে। আচ্ছা, তো তারাই হচ্ছে আমাদের সঙ্গে ব্যবসা করে, তারাই র মেটেরিয়ালস নেয়। তো যারা ধরুন অন্য কোথাও থেকে মেশিন কিনে হয়তো তাদের সাপোর্ট পাচ্ছেন না, মেশিন প্রবলেম হলে ঠিক করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাদের টেকনিশিয়ান সেটা ঠিক করে দেবে। এরপর হচ্ছে র মেটেরিয়ালস, আপনারা অন্য যেখান থেকে কিনছেন না কেন, আমাদের র মেটেরিয়ালস ইউজ করলে তবে কোয়ালিটিটা বুঝতে পারবেন বা প্রাইসটা বুঝতে পারবেন। যে কোনো জিনিসের প্রাইস, ধরুন বাঁশকাঠি, জস পাউডার, এগুলো মার্কেট প্রাইসের থেকে সবাইকার থেকেই দাম আমাদের কাছে কম থাকে। তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, যারা এই কারবারের মধ্যে যুক্ত রয়েছেন, যারা কাজ করছেন, কোনো সমস্যা নেই, আপনারা ঠিকঠাক ভাবেই সবকিছু পাবেন, বা আমাদের পরিষেবা যেটা দেওয়া হয় সেটা আমাদের থেকে পুরোপুরি পাবেন। আচ্ছা, আপনি যখন এই র মেটেরিয়ালস এর কোয়ালিটি বা এ সম্পর্কে বললেন, যে দামে আপনি মাল দেবেন সে দামে কেউ পারবে না, এই প্রসঙ্গে আমার একটা ছোট একটু জিনিস জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে, ধরুন আমরা ধূপের ব্যাপারে আগে জানি যে এটা আমাদের বড় বাজারে রতন সরকার গার্ডেন স্ট্রিট, অবশ্যই ওটা আমাদের ধূপের মানে র মেটেরিয়ালস বলুন, মেশিনটা হয়তো ওখানে পাওয়া যায় না, র মেটেরিয়ালস এর ওটা আপনি কি বলবো, ওটা এরিয়া বলতে পারেন। তো দামটা কি ওইখানের সঙ্গে সমসাময়িক বা ওর থেকেও কম হবে এরকম আশা করা যায়? সরকার গার্ডেন স্ট্রিটে গেলে আপনারা পারফিউম যে রেঞ্জে কিনবেন তার থেকে আমার কাছে কম রেঞ্জে পাবেন। এটা হচ্ছে 1 নম্বর। র মেটেরিয়ালস ওখানে যদি কেউ দিয়ে থাকে, সেটা ধূপকাঠির জন্য যে র মেটেরিয়াল, চারকোল, উড ডাস্ট, বাম্বু স্টিক, জস পাউডার, গাম পাউডার, যে প্রাইসে দেবে তার থেকে গ্যারান্টেড দাম কমে পাবে। আচ্ছা আচ্ছা, এটা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, ওকে দাদা, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।